আমি একা না, শিল্পীও আমার সাথে আজকে ব্লগটা শুরু করছে। ও চলে যাচ্ছে ধানবাদ আজকে। তো এখন বাজে ওই 8টার মতো। সকালে আমরা উঠে চাটা খাওয়া হয়ে গেছে, রান্না বসে গেছে। তো হ্যাঁ, এবার ওর টাইম হয়ে গেছে বেরোবার, ওর ট্রেন আছে 9টা। চলো আবার শিল্পীকে কবে দেখতে পাবো? 2 সপ্তাহ পর। এই জাস্ট অফিস থেকে এসে বসলাম। পুরো হ্যাকটিক ওয়ালা ডে থাকে। তো চা করার গল্প নেই, মা একটা নতুন জিনিস বানাচ্ছে, তো বসে গেলাম ওইটাও খাবো বলে। ঘরে ঢুকেই গন্ধ পেয়েছি মালপোয়া। তো আমি দেখাচ্ছি একটু পরে, মা রেডি করছে। এই যে মা বানাচ্ছে এখন মালপোয়া। ঘরে ঢুকেই গন্ধ পেয়ে গেছি বানাবার। আর এই যে রেডি হয়ে গেছে এক পিস। তো সন্ধ্যাবেলা আজকে চা না, মালপোয়া নিয়ে বসবো। তো এই যে আমার মালপোয়া রেডি। এবার আমি মালপোয়াটা খাবো। খুব টেস্টি, ইয়াম্মি দেখেই লাগছে। তো চলো খাই। দারুণ হয়েছে, দারুণ। অনেকদিন পর খেলাম, খুব সুন্দর লাগছে খেতে। তো রান্নাঘরে চলে এসেছি, এখন ওই 9:30টার মতো বাজে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর আমার চলছে প্রিপারেশন খিচুড়ির। তো আমি একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে খিচুড়িটা বানাবো আজকে। মানে আমি বানালে পেঁয়াজ আদা রসুন দিয়েই বানাই, যেদিন আমাদের নিরামিষ মানে খেতে পারবো পেঁয়াজ আদা রসুন সেদিনকে। তো কষতে দিয়েছি, ছোলার ডালটা দিয়ে দিয়েছি আগে, বা ভিজিয়ে রেখেছিল সকালবেলা। আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, এই সবজিগুলো দিয়ে দেবো। আর ছোলার ডাল, মুগ ডাল, মসুর ডাল দেবো, আর অল্প করে চাল দেবো। তো চলো ঝটপট করে রেডি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হচ্ছে খিচুড়িটা। তো সব সবজি টবজি দিয়ে আমি খিচুড়িটা কষতে দিয়ে দিয়েছি। উপর থেকে নিলে ভাপটা আসছে বলে ভালো আসছে না। তো সমস্ত সবজি, 3 রকম ডাল, চাল সব দিয়ে কষিয়ে এখন ফুটতে দিয়েছি। সেদ্ধ হয়ে গেলেই খাবো। তো এই হচ্ছে খিচুড়ি, রাতের খাওয়া। হ্যাঁ, শুধু শুধু খিচুড়ি। তো ব্লগটা এন্ড করতে চলে এসেছি। ঘরের পিছন দিকে প্লিজ তাকিও না, অবস্থা খুব বাজে। বৃষ্টি পড়ছে, শুকায়নি। নাইটিগুলোকে আবার আল্লাহ এনে দিলাম। তো হ্যাঁ, ব্লগটা শেষ করতে এসেছি মানে আজকের মতো। তো খিচুড়িটা মা আর ও বললো হ্যাঁ খুব সুন্দর হয়েছিল। তো পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে খিচুড়িটা বেশ মানে ভালো বানিয়ে নিই আমি। তো আজকে ভালো মন্দ সব কিছু, আসো উপরে ওঠো, ভালো মন্দ এই তো প্রথম থেকে এখন রিক ব্লগটা শেষ করতে এসছে আমার সাথে। তো যেটা বলছিলাম, ভালো মন্দ সব কিছু মিশিয়ে কেটে গেল দিনটা। প্রথম থেকেই তো বলছি, তুমি কিছু বলছো না, পিছনে লুকিয়ে যাচ্ছ, তাহলে কি করে হবে? তো কিছু টেনশন এখনো আছে, অফিসের টেনশন, অনেক কিছু টেনশন। তো আজকের মতো সব টেনশন নিয়ে শেষ করলাম। তো গুড নাইট, প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।